আল্লাহ পাক বলছেন, সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তাদের নেতা সহকারে ডাকব। সেই দিন যাদের হাতে আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তাদের নিজের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। তার থেকে বলা হচ্ছে যে সেই দিনের কথা মনে করো যেদিন মানুষদের প্রত্যেকটি দলের নেতা সহকারে ডাকা হবে এবং যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কি করবে? পড়া শুরু করবে এবং তাদের প্রতি কি কোনো জুলুম করা হবে না, আল্লাহ বলছে। তাহলে আমাদের এখন এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে কাজই করব, ছোট হোক বড় হোক, সব কিছু কি রেকর্ড থাকবে। আর তার পরিপ্রেক্ষিতে আমাদের সেইগুলো বিচার করার পরে আমাদের কি যদি ভালো দিকটা ভালো হয় তাহলে আমাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর ডান হাতে যারা আমলনামা পাবে সেদিন কি করবে? তারা নিজেরা পাঠ করবে এবং সকলকে দেখাবে খুশিতে। তাহলে আমরা আজকে যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করছি বা সামনে যে পরিকল্পনা করব বা করেছি বা এখন বর্তমান করছি, এগুলো কি রেকর্ড থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে আমরা যে কাজগুলো করছি নিঃসন্দেহে কি কোরআন এবং হাদিসে যে পর্যায়ে আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই দিক ফলো করে কি আমরা কাজ করছি। তাহলে এর বিনিময় কি আমরা পাবো না? ইনশাআল্লাহ। তাহলে যদি আমাদের লোভ থাকে যে আখিরাতে কিছু করার জন্য যে আমরা কাজ করছি, অঙ্গীকার করেছি যে বাংলাদেশ চৌবিভাগ যে আমরা কি আল্লাহর কর্মী, যেটা আমরা বলি, তাহলে আল্লাহর কর্মী হলো আল্লাহর যে কাজ সেই কাজগুলো আমাদের সম্পূর্ণ করা। তাহলে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করো। তাহলে এই কাজ করতে গিয়ে আমাদের যদি সামনে যদি কোনো পরিকল্পনা নিতে হয় সেগুলো কি সুন্দরভাবে, যেরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে কোনো কাজ করার আগে সাহাবাদের নিয়ে কি করেছে? পরামর্শ দিয়েছে। আমরা ঠিক শতরূপ আমরা চাচ্ছি যে সামনে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য কি কি কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে আজকে আমাদের কি এখানে বসা।